ঢাকা থেকে খুলনা এক স্মরণীয় যাত্রা। ঢাকা থেকে খুলনা যাত্রাটা ছিল সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সেদিন সকালে আমি ঢাকার গুলিস্তান থেকে উঠেছিলাম টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে। এই বাসটি যাবে সরাসরি পদ্মা সেতুর উপর দিয়ে। এই ভাবনাটাই আমাকে ভীষণ আনন্দ দিচ্ছিল, কারণ পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সুযোগ এবারই প্রথম পেলাম। ঢাকার ব্যস্ত নগর জীবনের ভিতর দিয়ে বাসটি যখন ধীরে ধীরে তার গতিতে এগিয়ে যাচ্ছিল, তখন বাইরের দৃশ্যগুলো ছিল চোখ জোড়ানো। উঁচু বিল্ডিং, ঝকঝকে ফ্লাইওভার আর রাস্তা জুড়ে মানুষের কর্মচঞ্চল্য ভরা এক ব্যস্ত শহর। সব মিলিয়ে যেন এক আলাদা সৌন্দর্য। ফ্লাইওভারগুলো বিভিন্ন দিক দিয়ে শাখা প্রশাখার মতো ছড়িয়ে গেছে। উপর থেকে দেখলে মনে হয় শহরটা যেন জীবন্ত এক শিল্পকর্ম। কাজের সুবাদে ঢাকায় কাটানো 2 দিনও ছিল অনেক সুন্দর। চিরচেনা এই শহরে অনেকদিন পর ফিরে আসা, পুরনো স্মৃতি আর নতুন দৃশ্য, সব কিছু মিলে মনটা ভরে গিয়েছিল। অবশেষে বাসটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তার নিজের গন্তব্যে। শহরগুলো যেন পিছনে পড়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা কিন্তু ফ্লাইওভারের নিচে চলে আসলাম, আর বাসটি দাঁড়িয়ে তাদের কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, বাস দাঁড়ানোর পরে এই গাড়িতে কিন্তু খাবার নিয়ে উঠছে অনেক বাচ্চারা। তো আমরা কিন্তু একটু খাবারও নিয়ে নিলাম বাচ্চাদের কাছ থেকে, এবং তারা বিভিন্ন প্রকারের খাবার, পানি এগুলা বিক্রি করছে। অবশেষে বাসটি দ্রুত গতিতে এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতুর কাছে। বিশাল নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এই সেতুর উপর দিয়ে যখন বাসটি চলতে শুরু করলো, তখন মনে হচ্ছিল আমি যেন বাংলাদেশের এক নতুন ইতিহাসের অংশ। দুপাশে নদীর অপরূপ সৌন্দর্য আর মাথার উপরে খোলা আকাশ, এমন মুহূর্ত মনটা অজান্তেই প্রশান্ত হয়ে যায়। মাঝপথে বাসটি একটি তেলের পাম্পে থামলো। সবাই যখন একটু বিশ্রাম নিল, কেউ খাওয়া দাওয়া করলো, কেউ বা গেল ওয়াশরুমে। দীর্ঘ পথের মাঝে এই বিরতিটুকু বেশ আরামদায়ক লাগছিল। এরপর আবার শুরু হলো যাত্রা। প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। নামার পরে একটু হতাশ হতে হলো, কাদামাখা রাস্তা আর একটু অগোছালো পরিবেশ। তবুও মন খারাপের কিছু নেই, কারণ পুরো যাত্রাটাই ছিল আনন্দ আর অভিজ্ঞতায় ভরা। তো এমন যাত্রা আসলে অনেক আনন্দদায়ক। তো সবাই ভালো থাকবে।